অবৈধভাবে কয়েক লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস করলেও নতুন করে বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে সেখানে। দেশটির ম্যানুফ্যাকচারার ফেডারেশন সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে তাদের ৮৪% কোম্পানি জনশক্তি সংকটে ভুগছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী চেয়ে আবেদন করেছে তারা। মালয়েশিয়ার বিভিন্ন কারখানা ঘুরে এসে এম বাদশা ৩ পর্বের প্রতিবেদনের দেখুন দ্বিতীয়টি। মালয়েশিয়ার কেলাংয়ের কাপার বাতুলিমার মিনহো ফার্নিচার ফ্যাক্টরি, যেখানে নেপালি ইন্দোনেশিয়ানদের পাশাপাশি কাজ করেন বিপুল সংখ্যক বাংলাদেশি। কুয়ালালামপুর থেকে খানিক দূরে নিলাইয়ের এই এলাকায় রিলায়েন্স গ্রুপের রিকর্ন টেক্সটাইলেও গত ৭ বছর আগে কাজ করত প্রায় ৩,০০০ বাংলাদেশি, কিন্তু সম্প্রতি ভিসা জটিলতায় এই সংখ্যা কমে এখন ২,০০০-এর নিচে। এমন বাস্তবতায় নতুন করে বাংলাদেশি শ্রমিক নিতে চাহিদাপত্র দিয়েছে নিয়োগদাতারা। আমাদের আরও কমপক্ষে ১,০০০ শ্রমিক প্রয়োজন। এজন্য ইতোমধ্যে মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র দিয়েছি। পরিশ্রম ও সততার বিবেচনায় বাংলাদেশি কর্মীরাই আমার পছন্দ। এখন আমার কারখানায় কমপক্ষে ৫০০ কর্মী লাগবে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কর্মী আসা শুরু হলে কর্মীর এর চাহিদা পূরণ হবে বলে আশা করি। নতুন অনলাইন পদ্ধতিতে প্লান্টেশন, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন সহ ৫টি খাতে ৩ বছর কাজের সুযোগ পাবেন কর্মীরা। চাইলে থাকতে পারবেন আরও ৫ বছর। সরকারের পক্ষে বাংলাদেশ হাইকমিশনও সেটি সরেজমিনে তদন্ত করে দেখবে যে তার চাকরিটি আছে কিনা। তার বেতনটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেয়া হবে। সুতরাং কবে বেতন দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি এই প্রশ্ন উত্থাপনেরই সুযোগ নাই। চুক্তিপত্রে উল্লিখিত পরিমাণের কম মাসিক বেতন ব্যাংকে পাঠালে তথ্য নেবে না কম্পিউটারের ডাটাবেস। সঙ্গে সঙ্গে দুদেশের সরকারের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এই বার্তা। অ্যাক্সিডেন্ট হলে তাদের কোনো বেনিফিট হয়তো অনেকে পাইতো না, এখন ওরা পাবে। আর একটা হলো আপনার হসপিটালাইজেশন, যদি কোনো ওয়ার্কার অসুস্থ হতো তারা হসপিটালে গেলে তাদের চিকিৎসা হতো না, এখন এটা পাবে। এটা অনলাইন হওয়ার কারণেই এটা হয়েছে। বাংলাদেশি কর্মীর চাহিদা বাড়ার কারণে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতেই মালয়েশিয়া সরকারের এসব উদ্যোগ। নানা সমালোচনা এবং আলোচনার পরেও বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় চাহিদা রয়েছে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি নিলাইয়ের এই ফ্যাক্টরিতে এসে। তারা চাচ্ছেন বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে যেসব নতুন শ্রমিকরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে সেখানে তারা ১,০০০ শ্রমিকের চাহিদাপত্র ইতিমধ্যে দিয়েছেন। তবে সেক্ষেত্রে যারা স্কিল্ড এবং পেশাগতভাবে দক্ষ তাদেরকে যাতে পাঠানো হয় বৈধভাবে, এমনটি চাচ্ছেন এই কর্মকর্তারা, এখানকার যে কারখানা মালিক যারা রয়েছেন। এম বাদশা, SA TV, নিলাই, মালয়েশিয়া।